just peace. মঞ্চটা যেন এখন যুদ্ধ নয়, দিচ্ছে শান্তির হুমকি। যেখানে আগে গর্জে উঠত কামান, এখন সেখানে শোনা যাচ্ছে শান্তির নামে হুমকির আওয়াজ। আর সেই হুমকি এসেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে, যার ফলে যুদ্ধের টেবিল সরিয়ে এবার আলোচনার মঞ্চেই চেপে বসেছে উত্তেজনা। আর সেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র দিয়েছে চূড়ান্ত সতর্কবার্তা। 3 বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে, শান্তি না এলে এবার তারা সরে যাবেন এই আলোচনা থেকে। ঘটনা শুরু প্যারিসের এক কনফারেন্সে। সেখানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেন, যদি রাশিয়া ও ইউক্রেন আর আন্তরিক না হয়, তাহলে এই যুদ্ধ থামানোর চেষ্টায় আর যুক্তরাষ্ট্র নিজেদের জড়াবে না। এরপরই ওভাল অফিসে সাংবাদিকদের সামনে মুখ খোলেন ট্রাম্প বলেন, রুবিও যা বলেছে তা একেবারে ভুল না, বরং যদি দেখা যায় দুই দেশের কেউই ইচ্ছা করে যুদ্ধ থামানোর রাস্তা কঠিন করছে, তাহলে তাদের নির্বোধ বোকার দল ও ভয়ঙ্কর বলেই পাশ কাটিয়ে চলে যাবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এখনো আশা রাখছেন, খুব শিগগিরই দেখা যাবে এই সংকটের শেষ। এদিকে ট্রাম্পের এই মনোভাব নতুন নয়। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় তিনি বলেছিলেন, ক্ষমতায় থাকলে 24 ঘন্টার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন তিনি। সেই কথারই যেন প্রতিফলন দেখা যায় তার সাম্প্রতিক পদক্ষেপে। 2024 সালের জানুয়ারিতে শপথ নেয়ার পর তিনি যুদ্ধ থামানোকে দিয়েছেন সর্বোচ্চ অগ্রাধিকার। প্রথমেই ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করেন, তারপর একে একে কথা বলেন পুতিন ও জেলেনস্কির সঙ্গে। এমনকি চলতি বছরের মার্চে তিনি একটি লিখিত যুদ্ধবিরতি প্রস্তাব পাঠান মস্কো ও কিয়েভে, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় রাশিয়ার পক্ষ থেকে। কারণ হিসেবে তারা বলেছে, যেসব গভীর সমস্যা যুদ্ধের পেছনে কাজ করছে, ট্রাম্পের প্রস্তাবে নেই সেই বিষয়গুলোর কোনো সুরাহা। মূলত 2015 সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতির প্রদান না করা, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা, এসব ইস্যুতেই দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল উত্তেজনা। আর তারই বিস্ফোরণ ঘটে 2022 সালের 24 ফেব্রুয়ারি। ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। হাওলাদার শামীম, RTV।